হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। দুবাইয়ের ভিসা আসলে কি বন্ধ হয়ে গেল নাকি বাংলাদেশিদের জন্য, নাকি এখনো চালু আছে? অনেকেই বলতেছেন যে বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা এখনো চালু আছে, আবার অনেকেই বলতেছেন যে লেবার ক্যাটাগরি ভিসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ থেকে কোনোভাবেই আসা যাচ্ছে না। যে কোনো ভিসাই হোক না কেন, সেটা ভিজিট ভিসা বা লেবার ভিসা, পার্টনার ভিসা, কোনোভাবেই কোনো ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আসা যাচ্ছে না। তো আশা করছি এই বিষয়টা নিয়ে আজকে সঠিক একটি নিউজ পাবেন আপনারা, যারা এই বিষয় নিয়ে চিন্তিত আছেন যে বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু আছে কিনা, বন্ধ আছে, বাংলাদেশ থেকে আসা যাচ্ছে কিনা। আমি এখন আছি বর্তমানে জাবেল আলী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 1 এর এরিয়ার ভিতরে আছি। আশা করছি আমার কাছ থেকে একটি সঠিক আপনি নিউজ পাবেন দুবাই লেবার ক্যাটাগরি ভিসার উপরে, ভিজিট ভিসার উপরে, সমস্ত ভিসার উপরে। বাংলাদেশ থেকে কিন্তু এখন আসা যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে, যেগুলো আপনার সাপ্লাই কোম্পানিগুলো আছে, যেমন আপনার আমাদের জাবেল আলী এর ভিতরে যে ট্রান্সগার্ড কোম্পানি আছে, ফার্নিক কোম্পানি, ইমদাদ কোম্পানি, এইসব কোম্পানিতে কিন্তু লোকজন আসতেছে বাংলাদেশ থেকে। আর এই মে মাসের ভিতরেই কিন্তু অনেক লোকজন আসছে আমাদের জাবেল আলী এরিয়ার ভিতরেই। বিভিন্ন এমপ্লয়ার কিন্তু নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে, আরো বিভিন্ন দেশ থেকে। দুবাই এমন একটি শহর, যে শহরে কিন্তু প্রচুর অবৈধ বাংলাদেশিরা আছে, বিভিন্ন দেশের মানুষজন কিন্তু অবৈধ আছে। আমাদের জাবেল আলী এরিয়ার ভেতরে যদি সিআইডি বা পুলিশ একবার চেকিং দেয় যে অবৈধ লোক রাখবে না জাবেল আলী এরিয়ার ভিতরে বা দুবাই সিটির ভিতরে, অর্ধেক মানুষ কিন্তু চলে যেতে পারবে। অবৈধ লোক যারা আছে, প্রচুর কিন্তু অবৈধ লোক আছে, যদি একবার চেকিং দেয় যে অবৈধ লোক রাখবে না সংযুক্ত আরব আমিরাতে, পুরো সংযুক্ত আরব আমিরাত কিন্তু অর্ধেক ফাঁকা হয়ে যাবে এই অবৈধ লোকদের জন্য। অবৈধ ভাবে যদি আপনি থাকতে চান, আপনি কিন্তু থাকতে পারবেন। অবৈধ লোকদের কিন্তু বেশি একটা চেকিং হয় না, যখন সরকার সুযোগ দেয় তখন তারা কিন্তু বৈধ হইতে পারে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ থাকুক বা চালু থাকুক, কোনো না কোনো ভাবে কিন্তু লোকজন আসে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকেও কিন্তু লোকজন আসতেছে বর্তমানে। আপনি যদি আসতে চান, আপনি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। তবে বর্তমানে কিন্তু ভিসার একটু জটিলতা আছে। ভিসা বিভিন্ন কোম্পানিতে কিন্তু হইতেছে না, যেগুলো আপনার সরকারি গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে, এসব কোম্পানিতে কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ আছে। বা যেগুলো সাপ্লাই নর্মাল এলএলসি কোম্পানিগুলো আছে, এসব কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ হইতেছে। অনেকে আমার কাছে কমেন্ট করছেন যে ভাই, আমি কোম্পানিতে ইন্টারভিউ দিছি, আমার ভিসার জন্য আমার ভিসাটা পাবো কিনা। যদি ইন্টারভিউ দিয়ে থাকেন, আপনার ভিসাটা হয়তো হবে। তারা হয়তো ইন্টারভিউ নিছে, ভিসা বের হবে জন্যই হয়তো ইন্টারভিউ নিছে। আপনারা যারা ইন্টারভিউ দিতে চাইতেছেন, বাদ দিয়েছেন, আপনারা হয়তো ভিসা পাইতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি সঠিক একটি নিউজ পাচ্ছেন আপনারা। আর আরো বিষয় যদি আপনার জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।